বিজিত লাহিড়ীর ডেরায় গিয়ে এইবার চেম্বারের মুখোমুখি তটিনী, অন্যদিকে সেখানে উপস্থিত হয় পরশুরাম। তটিনীকে এমন পরিস্থিতিতে দেখে পরশুরাম অবাক হয়ে যায়। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মুখার্জি বাড়ি আয়ুষীর বিয়ে উপলক্ষে সেজে উঠেছে। পরিবারের সবাই গান গাইছে। আয়ুষীও তার বিয়ের এমন আয়োজন দেখে খুব খুশি। অন্যদিকে সেখানে উপস্থিত হয় জিৎ মুখার্জি। জিৎ মুখার্জি ত্রিপর্ণাকে বলে, আলমারির চাবিটা দাও, আমি আয়ুষীর জন্য দুর্দান্ত একটি গয়নার সেট কিনেছি। তখনই আরাধ্যা বলে, ড্যাডি ড্যাডি আমিও একটা গয়নার সেট নেব। জিৎ মুখার্জি বলে, নেবে নেবে, আমি প্রত্যেককে গয়না দেব, গয়নায় মুড়িয়ে দেব সবাইকে। তটিনীর মা বলে, আচ্ছা জিৎ, বরের বাড়িতে কি প্রণামী যাবে না? জিৎ মুখার্জি বলে, না না, ওইসব প্রণামী পাঠানোর দরকার নেই, বিজিত তো একা, এই শহরে বিজিতের কেউ নেই, তাই ওইসব প্রণামী পাঠানোর প্রয়োজন নেই। তখনই সেখানে আসে তটিনী। তটিনী বলে, শুধুমাত্র একটি নামের সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছ? জিৎ মুখার্জি বলে, মানে? তটিনী বলে, না মানে ছেলের বংশ পরিচয় জানো না, মা বাবাকে চেনো না, কোথায় থাকে সেটাও জানো না, শুধু জানো ওর নাম বিজিত লাহিড়ী, আর সেই নাম শুনেই মেয়ের বিয়ে দিচ্ছ? তখনই জিৎ মুখার্জি বলে, আমি জানি না আর জানতে চাইও না। তটিনী বলে, কেন জানতে চাও না? তুমি কেন জানতে চাও না? তুমি জানো ওই বিজিত লাহিড়ীর বাবার গ্রামে? তখনই জিৎ মুখার্জি তটিনীকে থামিয়ে দেয়। জিৎ মুখার্জি বলে, আমি বললাম তো আমি জানতে চাই না। কে বিজিতের মা, কে বাবা, কোনো তথ্য আমার চাই না। বিজিতের যদি পরিবার না থাকে তো এই পরিবারে ওর পরিবার হয়ে উঠবে, আমি ওর বাবা হয়ে উঠব, ত্রিপর্ণার মা হবে, আর কিছু? নন্দিনী তখন জিৎ মুখার্জিকে বলে, তুমি যাকে পরিবার গড়ে দিতে চাইছো সে তোমার পরিবারকে ধ্বংস করতে চায়। এটা শুনে আয়েশি বলে, বর্দি ভাই প্লিজ, তুই অন্তত এই ধরনের কথা বলিস না। তখনই তটিনী বলে, দিদি যেটা বলছে ভেবেচিন্তেই বলছে। আজ কোর্টে দিদির ওপরে হামলা হয়েছিল, কতজন গুন্ডা চেম্বার নিয়ে কোর্টে গিয়েছিল দিদিকে প্রাণে শেষ করতে। এটা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায়। জিৎ মুখার্জি বলে, মানে? তটিনী বলে, মানেটা তো তুমি সবচাইতে ভালো জানো ছোটকা। আমার মনে হয় বিজিত লাহিড়ী দিদিকে প্রাণে শেষ করতে চেয়েছে। আয়েশি তখন তটিনীকে বলে, ছোটদি ভাই প্লিজ, বিজিতের নামে এ ধরনের কথা বলবি না। তটিনী উল্টো আয়েশিকে ধমক দেয়। তটিনী আয়েশিকে বলে, শার্ট আপ, একদম চুপ, একটাও কথা বলবি না তুই। আইবুড়ো ভাত খাওয়ার নামে বিজিত লাহিড়ী আমার বাড়িতে গিয়েছিল, তারপরেই আমার বাড়িতে হামলা হয়েছিল, আর দিদি সেই কেস নিয়ে কোর্টে যেতে চেয়েছে, আর সেজন্যই দিদিকেই পথ থেকে সরাতে চেয়েছে ওই বিজিত, যাকে বলে পথের কাঁটা সরানোর প্ল্যান করছে। শুধু তাই নয়, আমি আরও সন্দেহ করছি আগামী 24 ঘন্টায় আরও অনেক ঘটনা ঘটবে। তখনই সেখানে আসে বাবিন। বাবিন বলে, ঘটবে না, কোনো ঘটনা ঘটবে না, শুধুমাত্র একটা ঘটনা ছাড়া। তটিনী বলে, কি ঘটনা? বাবিন বলে, আয়েশির বিয়ে হবে, বিজিত আয়েশির বিয়ে, এই ঘটনাটাই ঘটবে, তাও আবার ধুমধাম করে বিয়ে হবে। তটিনী তখন বাবিনকে বলে, বিয়ে হবে হোক, তবে হ্যাঁ, এখানে যেন কোনো চেম্বারের ব্যবহার না হয়। এটা শুনে বাবিন বলে, মানে? তটিনী বলে, আমার তো মনে হয় মানেটা তুই খুব ভালো করেই জানিস। এই বলে তটিনী ওখান থেকে যেতে চায়। জিৎ মুখার্জি বলে, কি বলছে ও? বাবিন বলে, আমার মনে হয় ওর মাথা খারাপ হয়েছে। জিৎ মুখার্জি বলে, আমারও মনে হচ্ছে ওর মাথা খারাপ হয়েছে। তখনই পিছনে ঘুরে তটিনী বলে, তবে আমার মন বলছে বিজিত লাহিড়ীর সাথে আয়েশির সাতপাক হবে না, ওদের শুভদৃষ্টি মালাবদল হবে না, তার আগেই অন্ধকার নেমে আসবে। এটা বলে তটিনী চলে যায়, আর আয়েশি জিৎ মুখার্জি নানান চিন্তায় ডুবে যায়। এদিকে দেখানো হয় দৃশ্য বদলায়। তটিনী একটি বাড়ি এসেছে, আর সেখানে জমজমাট নাচ গান হচ্ছে। বাড়ির সবাই ড্রিঙ্কস করছে। তটিনীর মতন একজন গৃহিণী এই জায়গায় ভীষণই বেমানান। তবে তটিনীর উদ্দেশ্য আলাদা, সে তার মিশন সাকসেসফুল করতেই এখানে এসেছে। এরই মাঝে তটিনীর ফোনে কল আসে। লাট্টু তটিনীকে কল করেছে। লাট্টু তটিনীকে বলে, মাম্মি মাম্মি আমাকে একটা পড়া বুঝিয়ে দাও। তটিনী বলে, আমি বাড়িতে আসি তারপর বুঝিয়ে দেব। লাট্টু জেদ করতে থাকে। অন্যদিকে তটিনীও বলে, আরে বাবা, আমি বাড়িতে এসে তারপরে তোকে পড়াটা বুঝিয়ে দেব। লাট্টু বলে, কিন্তু মাম্মি তুমি কোথায় গেছো, তুমি তো হাউস ওয়াইফ। তখনই পিকো লাট্টুর থেকে ফোন নিয়ে নেয়। পিকো বলে, মাম্মি ভাই তো ঠিকই বলেছে, তুমি তো হাউস ওয়াইফ, তো তুমি কোথায় গেছো? তটিনী বলে, আরে মা, আমি হাউজের কাজ করতে এসেছি। পিকো বলে, হাউজের কাজ করতে তুমি কোথায় গেছো মাম্মি?
তটিনী বলে, আরে আমি উল আর কাঁটা কিনতে এসেছি। পিকো বলে, উল কিনতে গেছো? তটিনী বলে, হ্যাঁ, তোদের জন্য সোয়েটার বুনে দেব। লাট্টু বলে, সত্যি সত্যি মাম্মি, তুমি সোয়েটার বুনতে পারো? তটিনী বলে, এই গত বছরই তো তোদের দুজনকে দুটো সোয়েটার বুনে দিয়েছিলাম, মনে নেই? এবছরে দেবো বাবা, এবছরে দেবো। এখন ফোনটা রাখো, পরে কথা বলবো। লাট্টু বলে, কিন্তু মাম্মি, তোমার পাশে তো গান শোনা যাচ্ছে, তুমি কোথায় আছো মাম্মি? এত মিউজিক কিসের? তটিনী বলে, আমি ফোনটা রাখছি, পরে কথা বলবো। এই বলে তটিনী কল কেটে দেয়। তখনই সেখানে আসে শিবপ্রসাদ। শিবপ্রসাদ এসে লাট্টু পিকোকে বলে, কার সাথে ফোনে কথা হচ্ছিল? লাট্টু পিকো বলে, মাম্মির সাথে। শিবপ্রসাদ বলে, তো তোমাদের মাম্মি কোথায় গেছে? লাট্টু পিকো বলে, মাম্মি উলার কাঁটা কিনতে গেছে। আচ্ছা পা, কাঁটা কি? শিবপ্রসাদ তখন পিকোকে বলে, মা, কাঁটা কি সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই, পরে সব কিছু জানতে পারবে, এখন পড়াশুনো করো। এরপরেই শিবপ্রসাদ জানতে চায়, তোমাদের মাম্মি কোথায় গেছে? লাট্টু বলে, জানি না পা, তবে হ্যাঁ, মাম্মি যেখানে ছিল সেখানে অনেক জোরে জোরে মিউজিক বাজছিল। এটা শুনে শিবপ্রসাদ বলে, ঠিক আছে, তোমরা পড়াশুনো করো। এরপরেই শিবপ্রসাদ মায়াকে কল করে। শিবপ্রসাদ ওরফে পরশুরাম মায়াকে বলে, মায়া, তুমি আর সৌরভ এখনই বিজিত লাহিড়ির ওই বারে চলে এসো যেখানে 2x2 থাকতো। মায়া বলে, ওখানে? পরশুরাম বলে, হ্যাঁ ওখানে, এক্ষুনি সৌরভকে ফোনটা দাও। এরপরেই পরশুরাম সৌরভকে বলে, এক্ষুনি ওখানে চলে আয়। এদিকে দেখানো হয় তটিনী এসে বারে একটি টেবিলে বসে। এরপরেই সেখানে আসে একজন লোক। লোকটি তটিনীর কানে কানে কিছু তথ্য দেয়। এরপরেই তটিনী সেই বারের লোকের সাথে কথা বলে। তটিনী লোকটিকে বলে, বিজিত লাহিড়ির সাথে দেখা করতে চাই। লোকটি জানায়, বিজিত লাহিড়ির সাথে দেখা হবে না। তাছাড়া আপনি কে? হ্যাঁ, আপনাকে কে পাঠিয়েছে? তটিনী বলে, আমাকে 2x2 পাঠিয়েছে। তখনই লোকটি জানায়, সে তো এখন জেলে আছে। তো তটিনী জানায়, জেল থেকেই পাঠিয়েছে। এরপরেই সেই লোকটি তটিনীকে বলে, কি চাই আপনার? তটিনী বলে, মাল চাই। লোকটি বলে, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি আসছি। এবারে লোকটি ভেতরের একটি ঘরে চলে যায়। অন্যদিকে তটিনী তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে হাত বাড়ায়। লোকটি গোপনে বেশ কৌশল করে তটিনীর হাতে চেম্বার তুলে দেয়। এরপরেই তটিনী দেখতে পায় সেখানে টেলিফোন বাজছে। তটিনী প্রথমে ভাবে সে টেলিফোন তুলবে কি তুলবে না। এরপরেই আশেপাশে চারদিকে দেখে তটিনী টেলিফোন কানে ধরে, আর সেখানে এসে একটি অ্যাড্রেসে জানতে পারে। এরই মাঝে বাড়ির সেই লোকটাও চলে এসেছে। সেই লোকটা তটিনীকে দেখে বলে, এই কে তুই? এই বলে তটিনীর দিকে চেম্বার তাক করে। তটিনীর সাথে সাথে সেই লোকটার দিকে চেম্বার তাক করে। এরই মাঝে সেখানে আসে পরশুরাম, সৌরভ, মায়া। পরশুরাম তটিনীকে এমন পরিস্থিতিতে দেখে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।